আজকে দুপুরে রান্না করার সময় যেন চারিদিক অন্ধকার হয়ে এসছে আর খুব জোরে বৃষ্টি নেমেছিল। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর লাইটটা জ্বালিয়ে নিলাম, যেহেতু পুরো অন্ধকার হয়ে গেছে, মনে যেন রাত্রিবেলা এরকম মনে হচ্ছে। আর এখানে মটর ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি বড়া ভেজে তরকারি বানাবো বলে। আর তরকারি বানানোর জন্য জিরে আর তেজপাতাটা আগে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, কড়াইটাও গরম আছে। এই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর সাদা তেলটা একটু গরম হয়ে এলে যে আমি পেস্টটা করে রেখেছি মটর ডালের পেস্ট, সেগুলো দিয়ে একে একে বড়াগুলো ভেজে নেব। আর এই পেস্টটা কিন্তু ভালো করে আগে আমি নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো হোক, এক পিঠ হোক, হলে উল্টে দেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর কিছুটা বাকি আছে, সেগুলো একে একে ভেজে নেব। আর এটা উঠছে না, উঠাতে চাইছি পড়ে যাচ্ছে। আর ছাঁচা দিয়ে তুললে যে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায়। বড়াগুলো কিন্তু আমার সবই ভাজা হয়ে গেছে। তারপর বড়ার যে ঝোল বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে আলু দিয়ে বানাবো সেই আলুগুলো দিয়ে দেবো। সব আলু দিয়ে একটু ঢেকে রাখলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একবার দেখে নিচ্ছি যে ভাজা ভাজা হয়েছে কিনা, দেখে নিই। ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তাই দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটার মশলা হিসাবে থাকবে হলো জিরে আর তেজপাতা বাটা। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল। আর এইদিকে আমি রান্না করছি, আর একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। জল দেওয়ার পর এবার আমি ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা খুলে দেখি ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেবো সব। এই বড়ার ঝোল কিন্তু আমি তো মটর ডাল ভিজিয়ে বানিয়েছি, ছোলার ডাল, তারপর মুসুর ডালেরও এরমভাবে বড়ার ঝোল বানিয়ে খাওয়া যায়। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, দেওয়ার পর একটু মিশিয়ে নেব।
হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আরেকদিকে পটল ভাজবো। পটল কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিই সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাগুলো দেখে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিই, আর এক পিঠ হবে। আবার একটু ঢেকে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল ভাজার পর দেখি অনেকটা পরিমাণে তেল রয়েছে, সেই তেলে কিছুটা পাঁপড় ভেজে নেব। কিছুটা পাঁপড় ভাজা হয়েছে, আর কিছুটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে পাঁপড় ভাজা। এবার দিয়ে দেবো ছোলার ডাল ফোড়ন। ছোলার ডালটা তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। দিয়ে দিলাম জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে এবার ছোলার ডালটা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেব। রান্নাবান্না হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। আর এটা হলো গরম মশলা বাটা, তার সঙ্গে একটু জিরে বাটা। গরম মশলা জিরে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। তার আগে খাবারের থালাটা পরিবেশন করে নিতে হবে। নিয়ে নিয়েছি থালার মধ্যে ভাত। তারপর ভাতটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। সাজানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা খুব সুন্দর হয়ে খেতে খুব টেস্টি হয়েছিল। এরকম ছোলার ডাল দিয়ে কিন্তু ফুলকো ফুলকো লুচি খুব ভালো লাগবে খেতে। আর রুটি এটা আমি একটু বেশি করেই বানিয়েছি, দুপুরে খাওয়া হবে প্লাস রাতে রুটি খাওয়ার জন্য হবে। আর দুপুরের মেনুতে ছিল আজকে ছোলার ডাল, পটল ভাজা আর বড়ার তরকারি, আর ছিল পাঁপড় ভাজা। খাওয়ার আগে একটু থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, সুন্দর করে খাবো বলে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।